আসসালামু আলাইকুম। আপনার পাখি কি ডিম দিচ্ছে না? আপনার পাখির বয়স ৪৫ দিন, ৫০ দিন এবং ৬০ দিনও আপনার পাখির বয়স হয়ে গেছে, তারপরেও আপনার পাখি ডিম দিচ্ছে না। আপনি কি হতাশ হয়ে যাচ্ছেন? কোয়েল পাখির খামার ছেড়ে দিবেন ভাবছেন? কেন আপনার পাখি ডিম দিচ্ছে না? কি কারণে? কি আপনার ভুল আছে? কয়টা ভুল আছে? কিভাবে আপনার পাখি তাড়াতাড়ি ডিম দিবে? কি করলে তাড়াতাড়ি ডিম দিবে? আপনি কোন মেডিসিনটা মিস করতেছেন পাখির জন্য, যেটা আপনি খাওয়াচ্ছেন না তাই ডিম দিচ্ছে না? আপনি কোন খাবারটা খাওয়াচ্ছেন? এই ভিডিওটি দেখুন, সব জানতে পারবেন কোথায় আপনার ভুল ছিল। আপনার ভুলগুলা শুধরিয়ে নিয়ে সঠিকভাবে পাখি লালন পালন করুন, পাখি থেকে দ্রুত ডিম নিন। একে একে সবই বলবো, একটু ধৈর্য ধরুন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, একটা লাইক করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসল কথায় ফিরে আসি, আমার ছোট্ট খামারটি আপনারা দেখতে থাকুন, আমি কথাগুলো বলি। এখন যেটা বলবো সেটা হলো, আপনি নতুন খামারি, এখন আপনি পাখি কালেক্ট করছেন যেখান থেকে হোক, আপনার ভাই বেড়াদে হোক কিংবা আপনার পাড়া পড়োশি ব্যক্তি হোক, যার কাছ থেকে হোক পাখি কালেক্ট করছেন। এখন আপনি ধরেন একদিনের পাখি নিয়ে আসছেন কিংবা যদি বড় পাখি নিয়ে আসেন। এখন এইখানে একটা ধোকা, এখানে ধোকাটা কীরকম, ধরেন আপনি একদিনের পাখি নিয়ে আসলে তো সেটা ঠিক আছে। বেশিরভাগ আমরা নতুন খামারিরা কিন্তু একদিনের পাখি নিয়ে আসি না, আমরা বোর্ডিং কমপ্লিট অথবা 25 দিন 30 দিন এরকম পাখি নিয়ে আসি। এখন খামারিরা কি করে, আপনাকে মনে করেন না 20 দিনের পাখি বলে 15 দিন 12 দিন এরকম পাখি দিয়ে দেয়। তাহলে আপনি ওই হিসাব 20 দিন ধরেই তো আপনি মনে করেন না পাখি লালন পালন করতেছেন, খাওয়াচ্ছেন। তাহলে আপনি 45 দিন হয়ে গেল, কী ব্যাপার পাখি ডিম দিচ্ছে না? আপনি এইভাবে এখন বিভিন্ন মানুষের সাথে কথা বলতেছেন। তো ইদানিং দেখতেছি আপনার বিভিন্ন অনলাইন সেক্টরগুলোতে আপনার পাখির বয়স 45 দিন, 50 দিন এবং 60 দিনও হয়ে যায়, পাখি ডিম দিচ্ছে না। তো ভাবলাম এই ভিডিওটা আসলে বানানো দরকার। তো এই একটা কিন্তু সমস্যা গেল, যেটা বয়স, পাখির বয়স মানে বেশি বলে কম দিনে দেওয়া। এখানে কিন্তু একটা ধোকা, এখানে যদি আপনি 5-7 দিনের একটা ধোকা খান তাহলে কিন্তু অনেকটা বড়ই একটা সমস্যা। তারপরে এখানে আরেকটা কি হয়, আপনি পাখির সঠিক ওয়েট জানেন না। ধরেন আপনার পাখিকে কতটুকু কখন কি খাবার দিবেন এটা আপনি ঠিকমতো জানেন না, কি ওষুধ খাওয়াবেন এখানেও কিন্তু একটা বিষয় থাকে। হ্যাঁ, একবারে আপনি বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে আর কোনো ওষুধ দিলেন না, এটাও আসলে ঠিক না। মাঝে মাঝে কিন্তু পাখিকে ক্যালফ্লেক্সটা খাওয়াইতে হয়, জিঙ্কটা খাওয়াইতে হয়। এতে করে কিন্তু পাখি সুস্থ সবল থাকে, তার যে গ্রোথ ভালো আসে। শুধু খাবার খাওয়াই দিতে হয় না, ঠিক আছে? আর ফ্রেশ পানি তো অবশ্যই খাওয়াইতে হবে। আর আরেকটা যেটা বিষয় সেটা হলো, আপনি কি পাখির সঠিক ওজন জানেন না। আপনি ধরেন পাখির যে সময় 30 দিন বয়স হবে তখন কিন্তু আপনার পাখির ওজন দিবেন। যদি আপনি দেখেন যে পাখির ওজন মোটামুটি ধরেন 110 কিংবা 5 গ্রাম হয়েছে, তাহলে বুঝবেন যে হ্যাঁ আপনার পাখি সঠিকভাবে বেড়ে উঠতেছে। আরেকটা বিষয় যেটা না বললেই নয়, আমরা অনেকেই খাবার খাওয়াই কি সোনালি স্ট্যাটাস অথবা ব্রয়লার স্ট্যাটার। তো আমি যেটা মনে করি, প্রথম দিন থেকে আপনি যদি সোনালি স্ট্যাটার না খাওয়িয়ে আপনি যদি 1 দিন থেকে 30 দিন পর্যন্ত যদি আপনি ব্রয়লার স্টার্টারটা খাওয়ান, এতে করে পাখির দ্রুত গ্রোথটা চলে আসবে। আমি যেটা করি, আমি কিন্তু এটাই করি, আমি 1 দিন থেকে 30 দিন পর্যন্ত আপনার ব্রয়লার স্টার্টারটাই খাওয়াই। তারপরে অনেক সময় আবার যেটা করি, মানে সোনালি স্টার্টারের সাথে আপনার ব্রয়লার স্টার্টারটা মিক্স করি। অনেক সময় কিন্তু পুরোটাই আমি ডিম পাড়া পর্যন্ত আমি ব্রয়লার স্টার্টারই খাওয়াই। আমার পাখি কিন্তু আপনারা জানেন, আমার ঘরের পাখিও নিজের বাচ্চা যেগুলো করছি ওগুলো কিন্তু 35 দিনে ডিম দেওয়া। এবং আমি যে পাখি সেল করছিলাম, আপনারা জানেন কিছুদিন আগে যশোরে সেল দিয়েছিলাম, ওই পাখিগুলোও কিন্তু আপনার 34 দিন 35 দিনে কিন্তু আজকে ডিম দিয়েছে। তো এই যে দেখেন, তাহলে ও কিন্তু আমার কথায় সে কিন্তু ব্রয়লার স্টার্টার খাবারটাই খাওয়ায়। তো এখন যদি আপনি পাখির 30 দিন বয়সে ওজনটা ঠিকমতো চলে আসে 105 কিংবা 10 গ্রাম, তাহলে আপনার 45 দিনের আগেই কিন্তু পাখি মোটামুটি 145-50-এর মধ্যে কিন্তু ওজন চলে আসবে। তো আমরা জানি আসলে পাখির মোটামুটি 45 দিন বয়সের কিছু আগে কিংবা কিছু পরে ডিম আসে বয়স হিসাবে। কিন্তু আসলে বর্তমান যুগে অনেক আপডেট হইতেছে, তো এই জন্য বিভিন্ন মেডিসিন খাবার এগুলার কারণে পাখি অনেক দ্রুত ডিম দিয়ে দেয়। তো 45 দিনের আগে যেহেতু আমরা 35 দিনে কিন্তু ডিম পাই, এই জন্য বললাম। তো এখন আপনার পাখি তো ধরেন ডিম দিচ্ছে না এগুলো কিন্তু কারণ। এখন আপনি ধরেন 35 দিনে না হোক, আপনার পাখি তো মোটামুটি ধরেন 40 দিন 42 দিন 38 দিনে দিলেও তো হয়, ঠিক না? এখন আপনার পাখি কখন ডিম দিবে, মানে দিন কিন্তু অত নির্দিষ্ট এখন না, যেটা বুঝলেন। আপনার পাখি কিন্তু ওয়েট উপরে কিন্তু ডিমটা দিবে। ওয়েট আপনার যদি অ্যাভারেজ ধরেন 150, 145 কিংবা 155 এই টাইপের যদি ওয়েটটা থাকে, তাহলে অবশ্যই আপনার 35, 36, 48 দিনের মধ্যে কিন্তু, মানে 40 দিনের মধ্যে কিন্তু ডিম দিয়ে দিবে। আবার দেখা গেছে এমনভাবে আপনি খাবার খাওয়াইলেন, মনে করেন না একবারে দিনে রাইতে
খাবার দিয়েই রাখলেন, 24 ঘন্টা দিয়েই রাখলেন, পাখি খায়া মনে করেন একবারে মোটা তাজা হয়ে ব্রয়লার যে স্টারের খাবারটা খায়া মনে করেন পুরো একবারে ফুলে মনে করেন না 180-200 গ্রাম হয়ে গেছে 35 দিন 40 দিন বয়সেই, তাহলে কিন্তু আবার ডিম দিতে অনেক দেরি করবে পাখি, ঠিক আছে? কারণ প্রচুর চর্বি জমে যাবে তার শরীরে, সে কিন্তু ডিম দিতে অনেক দেরি করবে। এবং এই চর্বি না কাটা পর্যন্ত কিন্তু পাখি দেখা গেছে 60 দিন 70 দিনও বয়স হয়ে যাবে কিন্তু ডিম দিবে না। তো এই বিষয়গুলো কিন্তু আপনারা ফলো করবেন। আপনারা পাখিকে খাবার দিবেন, তার যতটুকু খাবার দরকার অতটুকুই খাবার দিবেন। এই বিষয় নিয়ে আমার ভিডিও অলরেডি দেওয়া আছে, কোন বয়সে কতটুকু খাবার দিবেন। তো চাইলে আপনারা এই ভিডিওটা দেখে আসতে পারেন। আর পাখিকে সঠিকভাবে কৃমির কোর্স করে নেবেন, এতে করে পাখি কিন্তু সুস্থ সবল থাকবে, পাখি গ্রোথ ভালো থাকবে, সে ভালো ডিম প্রোডাকশন দিবে।